17,000 টাকা লাগবে। আপনার দোকান থাইল্যান্ড লেখা আছে কোথাও? লেখা নেই। তাহলে বুঝলেন কিভাবে থাইল্যান্ড? আমরা আনা থাইল্যান্ডের এই যে আচ্ছা প্রমাণক দেখেন, এটা কি লেখা আছে? লন্ডন। এটা ইউএসএ, এটা লন্ডন, তাই না? এটা কোন দেশে? এটাও থাইল্যান্ড থেকে আনা। তা নিয়ে আসছেন, তার ডকুমেন্ট একটু দেখান। কিন্তু আমাদের কাছে নাই না, এত অল্প আছে, অল্প। দুই এক পিস কোথাও থাকতে পারে। কোন দোকান নির্দিষ্ট কোনো দোকান বিক্রি হয়? উপরে একটা দোকান আছে মোদা ইটালি, ওটাতে শুধু ইটালির মালই বিক্রি হয়। আমেরিকান মাল আসলে কোনো দোকানে কোনো দোকানে নেই। এই যে একই নির্দেশনা আপনার এখানে মনে হয় একটারও মানে ইম্পোর্টার নেই, আছে? না, এখানে ইম্পোর্টার যত প্রোডাক্ট আছে একটারও ইম্পোর্টার নেই। থাইল্যান্ডের যেগুলো এই জিনিসটা আপনার ইম্পোর্ট করেছে, ইম্পোর্টের তথ্য থাকতে হবে। উদাহরণস্বরূপ এমএস ট্রেডার্স ইম্পোর্ট করেছে, তার ঠিকানা এবং বাংলাদেশি টাকায় কত টাকা এটা প্রাইস, এটা উল্লেখ করে দিবে ইম্পোর্টার, আপনি করবেন। ইউএসএ লেখা আছে যে ওটা ইউএস এর কোম্পানি, কিন্তু আসলে আসছে তো থাইল্যান্ড। এটা কত করে বিক্রি করেন? মেড ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? লেখা নেই। তাহলে বুঝলেন কিভাবে থাইল্যান্ড? আমরা আনা থাইল্যান্ডের এই যে আচ্ছা প্রমাণক দেখেন, আনিছেন আপনি থাইল্যান্ড থেকে। তো পার্টির থেকে মাল, কোন পার্টি থেকে নিয়েছেন সেই পার্টির তথ্য দেন। পার্টি যেমন এখানে লাগেজ পার্টি, আর আলাদা নতুন পার্টির নাম আমরা শুনছি লাগেজ পার্টি। ম্যাক্সিমাম কেউ ঘুরতে যায় সব অবৈধ। এখানে কি লেখা আছে? শরীয়ত সম্মত ওই লাগেজ পার্টি? না না, ওই শার্টটা একটু দেখেন তো দেখি। উপরেরটা, হ্যাঁ। এটা কি লেখা আছে? লন্ডন। এটা ইউএসএ, এটা লন্ডন, তাই না? এটা কোন দেশে? এটাও থাইল্যান্ড থেকে আনা। থাইল্যান্ড থেকে নিয়েছে। এটা কোম্পানির ম্যানুফ্যাকচার অরিজিনালি থাইল্যান্ডের না, এটা আমেরিকান লন্ডনে, কিন্তু ওরা আন্ডার লাইসেন্সে করে ওইখান থেকে আমাদের আনা হয়। তা নিয়ে আসছেন, তার ডকুমেন্ট একটু দেখান। কিন্তু আমাদের কাছে নাই। আমরা ওই যে 2 পিস 4 পিস করে মাল আনি। এখন হাজার হাজার পিস আছে। ম্যাক্সিমাম স্যার এরকম সবগুলোই তো বাইরে। জি, এরকম ম্যাক্সিমামই 2 পিস 4 পিস করে, কোনোটার আপনি 6 পিস পাবেন না, 1 পিস পাবেন, এরকম। কিছু কিছু কোম্পানি নাকি এক পিস তৈরি করে। না না, এটা এরকম শুনেছি যে এক পিসই তৈরি করে, ওই ব্র্যান্ড, মানে এক ক্যাটাগরির। তাহলে আপনাকে কি বলা হলো বুঝতে পেরেছেন পয়েন্ট? ইম্পোর্টারের নাম, ঠিকানা এবং এমআরপি থাকতে হবে। এটা আপনি কত করে বিক্রি করেন এই শার্টটা? এটা 5.5। এই যে আপনি যে মুখে বলছেন এটা অবৈধ কাজ। জি স্যার। এটা ইম্পোর্টার তথ্য থাকবে এবং এমআরপি থাকবে, সেখানে 5,500 কেন 50,000 হলে অসুবিধা নেই। জি স্যার। আমরা তখন পরীক্ষা করে দেখতে পারবো, ইম্পোর্টারকে ধরতে পারবো, লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, কাস্টমস সব কিছু যাচাই করার সুযোগ আছে। আপনি যে 5,500 বললেন, এটি কি আমাদেরকে দেখে বলতেছেন? পুলিশ আছে, মিডিয়া আছে, যেহেতু কোনো ডিক্লেয়ার নাই, তাহলে কি আমি বলতে পারতাম যে স্যার এটার দাম 2,000, আমি তো ওইটা বলি না, কেননা 5,000 তো বলেছেন। জি স্যার। এখন অনেকে তো বলতেছেন 20,000 বিক্রি করেন। না, যেটা আমি বিক্রি করে সেটা আমি কেন বলবো? একজন বললেন কি 27,000 দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড, তো বলছে না এত দাম না, তখন উনি ধরা খেয়ে। এই প্যাকেট সহ আসে না, প্যাকেট আপনারা নিজেরা করেন? 5,500 নিজেরা করি, কারণ ওইটা ওই পলিটা খোলা থাকে। এগুলো সবই একটা অবৈধ প্রক্রিয়া, বুঝতে পেরেছেন? এত টাকার বিজনেস, এত টাকার আমদানি করেন পণ্য, অবশ্যই ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, এমআরপি থাকতে হবে। কোনো কাগজপত্র আছে বার্গেনিং করার কোনো সুযোগ নেই, কোনো কাগজ নেই। কাগজ ছাড়া পেপারলেস কিভাবে বিজনেস করেন? পেপারলেস কি করে ব্যবসা করেন? একটা ব্যবসা বিশ্বাসের উপরে শুধু। এটা কি হলো? আমি বললাম এটা আপনার 2,000 টাকা, আপনি বলবেন 5,000 টাকা, এটা তো হবে না তো। ইম্পোর্টার দাম বলে দিবে। আমেরিকার। এটা কি লেখা আছে যেন? লন্ডন। লন্ডন মানে কোন দেশে? ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড। আমেরিকারও শার্ট আছে, ইংল্যান্ডেরও শার্ট আছে। এখন আপনি ইচ্ছে মতো দাম হাঁকায় বসে থাকবেন, যেহেতু এমআরপিও লেখা নেই, যেহেতু ইম্পোর্টারের নাম নেই এবং এমআরপিও লেখা নেই, আপনি যত দাম চাবেন। এটা থাকলে হবে না, এটা ওই দেশের জন্য। এটা তো সেটাও লেখা নেই। আর এই শোনেন, আমি যদি এটা থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের দোকান থেকে কিনি, তাহলে কোনো প্রশ্ন করবো না আপনাদের, ঠিক আছে? আমি এখন বাংলাদেশে পল্টনে দাঁড়িয়ে কথা বলছি, এখানে এমআরপি থাকতে হবে বাংলাদেশি, এবং যে ভদ্রলোক ইম্পোর্ট করে এনেছেন তার তথ্য থাকতে হবে, বুঝতে পেরেছেন? এখানে আরবি লেখা, থাইল্যান্ডের লেখা, ইংলিশের লেখা, এগুলো গ্রহণযোগ্য নাই। তাহলে এখন ইম্পোর্টারের কাগজ আপনার কাছে এখন নেই? কিছু নাই, সবাই যে স্বীকার করে দেখাতে পারবেন? কাগজ দেখাতে পারবেন? না স্যার, এটা যেমন এক পার্টি আনছে 4 পিস মাল আনছে, ওই পার্টির তথ্য দেন আমাকে।
ওই পার্টি তো আপনাকে নিশ্চয় একটা ইনভয়েস দিয়েছে, ক্যাশ মেমো সবই দিয়েছে না? অবৈধভাবে ওই যে লাগেজে করে নিয়ে আসে, লাগেজে আমরা আসে। ব্যবসা করি, এগুলো অবৈধ, এগুলো ওরা একটা ঘুরতে যায় যে 6 পিস মাল নিয়ে এখন আসে। সমস্যাটা কি শুনে- জানেন, সরকার রাজস্ব বঞ্চিত হয় এতে। জি স্যার। এটি রাজস্ব হতে পারে, আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি এই ট্যাগগুলো লাগিয়ে দিয়েছে, হতে পারে। মেড ইন ওই যে থাইল্যান্ড, নিজেরা মেড ইন ইয়ে করে। ইউএসএ, মেড ইন কি লন্ডন, এর জন্য দায়ী কিন্তু এখন আপনি হবেন, বিক্রি করছে, তাহলে ফেক দেশ প্রোডাক্ট। আপনি আচ্ছা, পজিশন একটু হোল্ডার। কথা বলি বড় ভাই, একটু কথা বলি, মানে এই যে আপনারা যে এগুলো আনেন এবং কোনো এমআরপি থাকে না, কার কাছ থেকে আনেন এটা থাকে না, ভোক্তাদের তো এইভাবে ঠকানো হচ্ছে। এটা আসলে আমাদের এখানে দেখেন, আমি যতটুকু সম্ভবত আপনাকে আমি বুঝিয়ে বলছি, এখানে থাইল্যান্ডের যে ভাতটা আছে টাকাটা, এই টাকাটার উপরে এটা ডিসকাউন্ট থাকে, ওই ডিসকাউন্টের উপরে মালটা সেল হয়। কোনো আমি যদি- ডকুমেন্ট নেই। হ্যাঁ, না, মানে এই যে- এটা তো এই যে- ভ্যাট জি ট্যাক্স স্যার। আছে, থাইল্যান্ড তো আমার দেশের ভ্যাট ট্যাক্স অ্যাড করে নাই। জি স্যার, এটা যখন 2 পিস 4 পিস আছে তখন তো এটা তো লাগে, একজনে আনছে ওই বা যে 6 পিস পার্টির মাল কাছে আনেন, আনছে, ওদেরকে হ্যাঁ তথ্য দিন। আপনি রাখেন, যদি আচ্ছা, আপনার ওনার তো পছন্দ হয়, পেশা। যদি আপনার পছন্দ হয় মাল রাখলাম, না হলে নাই। উনি যিনি দিলেন উনি ইনভয়েস দেন না, ক্যাশ মেমো? জি না, সবই আপনি অবৈধ। চেয়ে থাকেন যে আমাকে ক্যাশ মেমো দেন? জি না স্যার, আমি চাই না। চান। কোনো তারপর বলে যে যোগ এটার সাজা দাম করে 2000, হচ্ছে। এটার দাম 2000, আপনি যদি নেন নিতে পারেন। না, এগুলো কোনো এইভাবে। বৈধ প্রক্রিয়া না। And আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আমরা কনসার্ন এই বিষয়ে, অনেক কাস্টমারের অভিযোগ আমাদের কাছে আসছে স্যার, যে এরকম বিদেশি ভুরি বলে ভুরি customer দেশি অভিযোগ। প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ফেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কাউন্টার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তাহলে এগুলো তো সমস্যা। তো আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার প্রপার ডকুমেন্ট থাকবে, আপনি ব্যবসা করবেন, কোনো সমস্যা নেই, সরকার আপনাকে সাপোর্ট দিবে, জি। তাই না? জি, কিন্তু সেই ডকুমেন্ট আপনি বলছেন কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই। নেই। আপনি এখন নিজেকে কোশ্চেন করেন যে এটা ঠিক হচ্ছে কিনা। জি স্যার, আমি আমার দিকে এটা আমি অপরাধী, আসলে ঠিক হয়নি, আইনেও এটা নিষেধ করা আছে। আমার দিকে আমি অপরাধী। ডকুমেন্টেশন থাকতে হবে। যেহেতু আপনি আপনাদের কয়ের ক্যাশ নেক্সট মেমো টাইম নেই, চেষ্টা করবো এটা এটা তো হতে কালেক্ট পারে না। করার জন্য। প্রত্যেকটা ইম্পোর্টারের নেক্সট টাইম আমি চেষ্টা করবো। চেষ্টা আপনার- করবো না। চেষ্টা এখন না। আমাদের নির্দেশনা দুইটি। নাম্বার 1, যার কাছ থেকেই কিনবেন, আপনার যদি ইম্পোর্টার নিজে হয়ে থাকেন তাহলে তো নিজে ইম্পোর্টার, আপনি ডিক্লারেশন দিবেন, আপনি এখানে ট্যাগ লিখে দিবেন যে আপনি আপনার নাম, প্রতিষ্ঠানের নামে এই ঠিকানা, এই জায়গায়, এমআরপি এত টাকা বাংলাদেশি টাকায়। এরপরে ওই ইম্পোর্টেড কাগজ সব রেখে দিবেন। আর যদি আপনি মনে হয় যে না আপনি নিজে ইম্পোর্টার না, অন্য থার্ড পার্টির কাছে নিয়েছেন, তার কাছে ক্রয়ের ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমো দেখলে আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো আমরা যে আপনি যে ওই দোকানে বিক্রি করেছেন কোথা থেকে কিনেছেন, বিদেশি প্রোডাক্ট, তাহলে ইম্পোর্টার আপনি কার কাছ থেকে নিয়েছেন। এইরকমভাবে আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো যে আসল না নকল। আর যে কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে তা আমি তো বুঝতে পারবেন যে বুঝতে পারবেন না জেনুইন কিনা না। হ্যাঁ, আবার এমআরপিও দিতে হবে এখানে, সেটাও আপনি দেননি। তাহলে দুইটি নির্দেশনা আমাদের, একটি হচ্ছে যেহেতু এগুলো এমআরপিও নেই, জি স্যার, ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই, জি স্যার, এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে জি স্যার। পাশের দোকানের মতোই আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে। যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন, না হলে দরকার নেই। 3 নম্বর অপশন হচ্ছে নির্দেশনায়, এখানকার অ্যাসোসিয়েশন আছে না আপনাদের, জি স্যার। অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে এখন আমরা কথা বলবো এবং এই মেসেজটি এই গোটা মার্কেটের জন্য, শুধু এই মার্কেট না, সকলের জন্য অ্যাপ্লিকেবল হবে। যেহেতু ওই অ্যাসোসিয়েশন এই মার্কেটটাই দেখভাল করেন, অতএব এই মার্কেটের দায়িত্ব তাদের উপর আমরা দিতে চাই। যদি দায়িত্ব নেন তাহলে ভালো, আর যদি দায়িত্ব না নেন তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতেই থাকবো আমরা। কিন্তু স্যার এই পলয়ের 400 দোকান, একটা দোকানের সিস্টেম নেই। হ্যাঁ, ওই যে আমি বললাম যে অ্যাসোসিয়েশনের দায়িত্ব দিতে চাই। অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিলে তাহলে ওইভাবে করাভাবেই দেন, যেন এটা বাধ্যতামূলক করতে হবে। এটা তো আইন, হ্যাঁ, আইন যেন সবার জন্য করার সমান দরকার নেই হয়। তো, করার না, আমরা সিম্পলি বলবো। যদি না শুনেন তাহলে আমরা কি করবো, আইনানুগ ব্যবস্থা নিতে সবার থাকবো। জন্য একই ব্যবস্থা। হ্যাঁ।